আসসালামু আলাইকুম। আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মলা মাছের চচ্চড়ি বা মৌরলা মাছের চচ্চড়ি, যেভাবে এই নামটা পরিচিত হোক না কেন। এটা অনেক মজাদার একটা রেসিপি। গরম ভাতের সাথে এর কোনো জুড়ি নেই। ঝটপট কিভাবে তৈরি করব তাই দেখিয়ে দিব। এখানে আছে মলা মাছ বা মৌরলা মাছ। আমি কিন্তু মাছগুলোকে ভালো মতো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা সবার খুব পরিচিত আর সবারই খুব বেশি পছন্দ মৌরলা মাছ। আমি কিন্তু মাছের মাথাটা ফেলে দিয়েছি, কারণ মাছের মাথাটা একটু তেতো ভাব দেয়, সেজন্য আমি মাথাটা বাদ দিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি বেশি করে, টমেটোটা একেবারেই চিকন চিকন করে কেটে নিয়েছি, আর আছে বেশি করে কাঁচামরিচ। এখানে আছে আলু কুচি, আলুটাকে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে একটা আলু দিয়েছি আমি এটা মাখিয়ে বসিয়ে দিব। তো আমি প্রথমে পাতিলে দিয়ে দিচ্ছি আলু কুচিটা, দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখন এই সমস্ত উপকরণগুলো ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব। এটা হাত দিয়েই করতে হবে। সমস্ত মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে দিতে হবে। এটা একটু বেশি ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, যেহেতু এটা ছোট মাছের চচ্চড়ি। আমি এখন মলা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব। এটা আমাদের একেবারেই দেশীয় খাবার। আমাদের দাদি নানিরা ঠিক এভাবেই মাখিয়ে টাখিয়ে রান্নাটা করতো। আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মাখানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। বাস, আমি এখন এটাকে ঢেকে রান্না করব। আমার কিন্তু মলা মাছের চচ্চড়িতে কিন্তু বলক চলে এসছে। একটু অল্প করে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা ছোট মাছ ভেঙে যাবে। আবারও ঢেকে রান্না করব। আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, ঢেকে রান্নাটা শেষ করব। আমার কিন্তু মলা মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। আমি একেবারে ঝোল শুকিয়েও ফেলবো না, আবার ঝোলও রাখবো না, একটু মাখা মাখা অবস্থায় থাকবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথেই বেশি মজা লাগে। আমি যেভাবে তৈরি করে দেখালাম, আপনারা এভাবে তৈরি করে দেখবেন। ঝটপটভাবেই কিন্তু তৈরি করে ফেলা যায় মলা মাছের চচ্চড়ি। এই সব উপকরণগুলো কিন্তু বাসাতে সবসময় থাকে। সব উপকরণগুলো রেডি করা থাকলে কিন্তু রান্নাটা করতে একদমই সময় লাগে না। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।